আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আন নাজাত মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য অত্যন্ত রেয়ার ব্যতিক্রম ধর্মী আজকের এই দুইজন মেহমান আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার ভিতরে একজন রয়েছেন জনাব হাবিবুল্লাহ সিরাজি, হাফেজে বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর ঠিক আমার এই ডান দিকে রয়েছে হযরত হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটি বিষয় আপনাদেরকে আজকে ব্যতিক্রম দিচ্ছি, সেটি হলো নর্মালি আমাদের বাংলাদেশে কোটি কোটি হাফেজ আছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ হাফেজরা হচ্ছে পৃথিবীর সেরা হাফেজ। আমাদের তাকরিবের মতো অনেক এরকম যারা হাফেজ রয়েছে, এই হাফেজগুলি এরা পৃথিবীর সেরা হাফেজ। কিন্তু বুখারীর হাফেজ, মুসলিমের হাফেজ বা রিয়াদুস সালিহিনের হাফেজ এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের একমাত্র বুখারী হাফেজ, এবং শুধু বাংলাদেশ না, উপমহাদেশের একমাত্র বুখারী শরীফের হাফেজ তিনি হচ্ছেন হাবিবুল্লাহ সিরাজি ভাই, যিনি আমার এই বাম সাইডে রয়েছেন। তো আপনারা এটা তার জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের গর্ব এবং পৃথিবীরও গর্ব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ সংকলন করেছেন, সেই বুখারী শরীফ উনি প্রথম থেকে শেষ পর্যন্ত উনি মুখস্থ করেছেন। তো আজকে আমাদের হাফিজ বুখারীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনব। আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে জাহিলিয়াত বা অজ্ঞতা বা নিরক্ষরতা দূরীকরণে ইসলাম। তো এ বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অত্যন্ত আনন্দিত বোধ করছি আজকের এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রোগ্রামের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে যারা শুনছেন আজকের এই আলোকিত প্রোগ্রামটি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে একটি বিষয় অবতারণা করেছেন, যে জাহিলিয়াত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন বা নিরক্ষরতার বিষয়ে জানতে চেয়েছেন, এবং এই বিষয়ে ইসলামের অবদান বা ইসলামের কতটুকু ভূমিকা রয়েছে। আমরা যদি জাহিলিয়াত কি, এটা আমরা কোরআন মাজিদ এবং হাদিসের আলোকে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে জাহিলিয়াত শব্দটা এসেছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এইখানে সূরাতুল আহজাবে এসেছে। এখানে জাহিলিয়াত বলতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন, সেটি হলো মানে বেপর্দায় চলা, অথবা মানে বেশি সাজসজ্জায়, মানে মহিলাদেরকে বলা হচ্ছে যে মহিলারা যেন বেশি সাজসজ্জা নিয়ে বাহিরে বেপর্দায় চলাফেরা না করে, এবং এটাকেই জাহিলিয়াত বলা হচ্ছে। হাদিসে আরেকটু বিস্তৃত পরিসরে বলা হচ্ছে জাহিলিয়াত আসলে কি। হাদিসটি বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে। রাবি হচ্ছে মামুর, তিনি বলছেন যে লাকিতু আবা যাররিন ওয়া হুয়া বির রাবজা, যে রাবজায় থাকা অবস্থায় আমি আবু যর গিফারির সাথে একদা আমার সাক্ষাৎ হলো। ওয়া আলাইহি হুল্লা ওয়া আলা গুলামহি হুল্লা, তো আমি দেখলাম যে তার শরীরে হুল্লা, যে মানের হুল্লা বলা হয় সাধারণত, অর্থাৎ লুঙ্গি এবং চাদর, একই ধরনের লুঙ্গি এবং চাদর যদি হয় তাহলে আরবিতে এটাকে হুল্লা বলা হয়। তো মামুর রাবি বলছেন যে আমি রাবজায় আবু যর গিফারিকে দেখলাম যে তার শরীরে যে মানের, যে মূল্যমানের হুল্লা পরা অবস্থায় রয়েছে তার গোলাম, যে তার দাসী, তার যে যেটাকে বলা হয় তার কামলার, কাজের লোক, তার শরীরে একই মূল্যমানের মানে পোশাক। তো ফাসাল তো আন্দালিকা, এই বিষয়ে আমি তার কাছে প্রশ্ন করে জানতে চাইলাম যে এরকম কেন। কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশের যে প্রবণতা, মালিক এবং যে মালিকের এক পোশাক, মানে পোশাক দেখেই বোঝা যায় যে আসলে কে মালিক কে ভৃত্য। তো যেহেতু একই মানের পোশাক, আমি জিজ্ঞেস করলাম তাকে, তো তিনি বললেন যে ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মি, যে আমি এই যাকে তুমি দেখছো বা কোনো একজন ব্যক্তিকে আমি গালি দিয়েছিলাম, এবং গালিটা এমন ছিল তার মাকে
উল্লেখ করে গালি দিয়েছিলাম যে তুমি তো গোলামের ছেলে গোলাম, এই টাইপের আর কি। তো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, যে তুমি এমন এক মানুষ হে আবু যর যে তোমার ভিতরে জাহিলিয়ত দিয়ে পুরা অজ্ঞতা রয়েছে। কারণ ইখওয়ানুকুম খাওয়ালাকুম জাআলাহুমুল্লাহ তাহতা আইদিকুম, কারণ যারা দাস দাসী তোমাদের যারা কাজের লোক তারা তোমাদের ভাই। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিলবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। সুতরাং তারা যেহেতু তোমাদের ভাই, তো তারা যা খাবে তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যেখানে বসবে তাদেরকেও সেখানে বসাবে, এবং তোমরা যা পরিধান করবে তাদেরকেও সেই মানের পোশাক পরিধান করানোর ব্যবস্থা করবে, এবং তাদেরকে এমন কোনো কাজের ব্যবস্থা দেবে না যেটা তাদের জন্য কষ্টকর, অতিরিক্ত কষ্টকর। যদি এরকম হয়ে যায় যে তাদেরকে তুমি কষ্টকর কাজের দায়িত্ব দিয়েছো, তাহলে অবশ্যই সে কাজটি উদ্ধারের জন্য অন্য একজন ব্যক্তির মাধ্যমে অথবা তুমি নিজে তাকে সহযোগিতা করে কাজটি উদ্ধার করে দিবে। তো আমি এর আগে সূরা আহজাবের যে আয়াত এবং এই হাদিসটি আপনার সামনে পেশ করলাম। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মানে অক্ষর জ্ঞানহীনতাকে জাহিলিয়াত বলা হচ্ছে না, বরং কোরআন এবং হাদিসের পরিভাষায় যে অসভ্য সমাজ, মানবতাহীন যে সমাজ, এটাকেই বলা হচ্ছে জাহিলিয়াত। যে সমাজে মানবতা বলতে কিছু না, সেটাকে মূলত জাহিলিয়াত বলা হচ্ছে। এই জন্য আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আপনারা সকলেই জানেন যে কারো কন্যা সন্তান হলে তাদেরকে কি জীবন্ত পুঁতে ফেলা হতো। এই কাজকে জাহিলিয়াত বলা হচ্ছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন। আগমন করার পর জাহিলিয়াত যুগে যে বর্বর আইনগুলো ছিল, যে অসভ্য সমাজের যে অসভ্য নিয়মকানুনগুলো ছিল, বৈষম্যপূর্ণ যে বিধিবিধানগুলো ছিল, সমাজের সামাজিক যে রীতি কালচার ইত্যাদি ছিল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করলেন। মূলত ওই বিষয়গুলোকেই কোরআন এবং হাদিসের ভাষায় অজ্ঞতা বা জাহিলিয়াত বলা হচ্ছে। শুধু তাই নয়, আমরা এর পরবর্তীতেও যদি দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে অধিকার, মানুষের ব্যক্তিগত অধিকার, তার প্রতিবেশীর অধিকার, তার পরিবারের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সকল অধিকার আদায় করার জন্য বা পূরণ করার জন্য উনি যেমন বলেছেন এবং প্র্যাকটিক্যালি উনি সেটা করিয়ে দেখিয়েছেন, নিজে করেছেন এবং তার যারা সাথী সঙ্গী ছিলেন সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে করিয়ে এটা দেখিয়েছেন। মূলত এই যে অসভ্য সমাজের যে অসভ্য নিয়ম কানুনগুলো ছিল, সমাজ ব্যবস্থায় যে কুসংস্কারপূর্ণ রীতিনীতিগুলো ছিল, এই সমস্ত বিষয় মূলত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জাহিলিয়াত বা কুসংস্কার বা অজ্ঞতা বলা হয়েছে। এটা দূরীকরণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এটা তো একটা দিক গেল। দ্বিতীয় হলো আমরা যেটাকে জাহিলিয়াত বলি সেটা নিরক্ষরতাকে আমরা জাহিলিয়াত বলি। এটাও নিরক্ষর, সে কি মূর্খ? নিরক্ষর আর মূর্খ ভিতরে পার্থক্য? হ্যাঁ, নিরক্ষর এবং মূর্খর ভিতরে পার্থক্য হচ্ছে যার অক্ষর জ্ঞান নাই কিন্তু অন্যান্য সকল বিষয় সে জানে, তাকে নিরক্ষর বলা হয়। যেটা তিনি মূর্খ নন, যেটাকে উম্মি বলা হয়। উম্মি, যেমন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অক্ষর জ্ঞান হয়তো ওনার ছিল না, কিন্তু অন্যান্য সকল বিষয় তার পরিপূর্ণ দক্ষতা, যোগ্যতা ইত্যাদি ছিল, এই জন্য তিনি উম্মি নবী। তো যেটা বলতেছিলাম যে জাহিলিয়াত দুই রকম, একটি হচ্ছে অসভ্য সমাজের অসভ্য নিয়মকানুন, এরপর অসভ্য যে সমাজের কুসংস্কারপূর্ণ নিয়মকানুন, এটা এক ধরনের জাহিলিয়াত। দ্বিতীয় হচ্ছে অক্ষর জ্ঞানহীনতা, এটাও এক ধরনের জাহিলিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আমরা এর প্রমাণ পাই। যেমন আমরা সকলেই জানি যে বদরের যুদ্ধে যখন কাফির মুশরিকরা মুসলিমদের হাতে বন্দী হলো, তো তাদেরকে কিভাবে এই বন্দি বিনিময় বা বন্দীদেরকে মুক্ত করা হবে, এই ধরনের এটা নিয়ে অনেক পরামর্শ হলো। তো তার ভিতরে একটি সিদ্ধান্ত এমন ছিল যে এদের ভিতরে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন তারা মুসলিমদেরকে শিক্ষা দিবে এবং এক নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত শিক্ষা দিলেই তাকে মুক্তি দেওয়া হবে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা যে অক্ষর জ্ঞানহীনতা এটাকে দূরীকরণের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার আমরা প্রমাণ এখন আমরা দেখতে পাই আর কি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয়
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সরে রয়েছে নেক্সাস প্রপার্টিজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। তো আমরা শুনছিলাম হাফিজ বুখারীর কাছ থেকে যে জাহিলিয়াত কি। এতে জাহিলিয়াত শুনলাম। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পর্যন্ত পৃথিবীতে বড় হলেন, একেবারে জন্ম থেকে 40 বছর পর্যন্ত, তখন কিন্তু এই তাদের সমাজটা জাহিলি সমাজ ছিল। আইয়াম মানে এটা ডেইজ অফ ইগনোরেন্স বলা হয়, আইয়ামুল জাহিলিয়া ছিল। মানে সেখানে কিন্তু অনেক বড় বড় কবি ছিলেন। ইমরুল কায়েসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় বড় কবি ছিলেন এবং সাহিত্য রসে এতটা শিখতে ছিল তৎকালীন যুগের লোক। এমনও মানুষ ছিল যারা কবিতা দিয়ে কথা বলতেন। একজন কবিতা দিয়ে কথা বলে আরেকজন কবিতার মাধ্যমে জবাব দিতেন। মানে সাহিত্যাঙ্গনে তারা খুবই উন্নত ছিলেন। কিন্তু তাদেরকে কেন জাহিলিয়াত বলা হতো? তাদের মূল কারণটা কি ছিল? তারা তো শিক্ষিত ছিল, তারপরও কেন তারা শিক্ষিত ছিল? তারা কেমন শিক্ষিত যে আজকে ফাজেল কামেল বা কওমি মাদ্রাসার উপরের ক্লাসগুলিতে সেই তৎকালীন যুগের লেখা আরবি যে সাহিত্য, কবিতা এখনো পড়ানো হয় সাহিত্য শেখানোর জন্য। এবং এটা সবচেয়ে কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট এটা। মাকামাতে হারিরি, ইমরুল কায়েস, সাবু মুআল্লাকাত, এইগুলো। তো তারা এগুলিতে খুব পারদর্শী। তারা এতটা পারঙ্গম ছিল যে ওই সাহিত্য এখনো পড়ানো হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চর্যাপদ পড়ানো হয়, অনেক আগের লেখাগুলি পড়ানো হয়। অনুরূপে মাদ্রাসাগুলিতে সেই জাহিলি যুগের যারা কবিতা লিখেছেন তাদের যে কবিতার যে মান, তাদের যে শব্দের ব্যঞ্জনা, যে উচ্চমানের কবিতা এখনো কেউ লিখতে পারে নাই। এবং এত কিছু, এত উন্নত মানের কবিতা লেখার পরেও তাদেরকে জাহেল কেন বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ধন্যবাদ। আমরা যদি ইসলামের পূর্ববর্তী সময়গুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, সেই সময়টাতে মানুষ এমন জাহালতের মধ্যে ছিল, মানুষ একে অপরের প্রতি কোনো আন্তরিকতা ছিল না, ভালোবাসা ছিল না। একে অপরের সামান্য বিষয় নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকত। নারীদের কোনো অধিকার ছিল না, জীবন্ত নারীদেরকে গ্রথিত করা হতো। এবং একজনের গরু আরেকজনের ঘাট দিয়ে পানি খাওয়াকে কেন্দ্র করে, সামান্য বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন পর্যন্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, আমরা শুনেছি 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এবং তারা তাদের ইনকামের বিভিন্ন হাতিয়ার নিয়েছে, জুয়া, লটারি, সুদের মতো বিষয়কে তারা গ্রহণ করেছে শুধুমাত্র অজ্ঞতার কারণে। তাদের জ্ঞান না থাকার কারণে তারা এই সমস্ত কাজগুলোতে সম্পৃক্ত থাকত। তো এই কারণে ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে সেই সময়কার মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। চমৎকার আলোচনা করছিলেন। তো হাবিবুল্লাহ বুখারী, আপনার কাছে প্রশ্ন হলো যে তারা তাদের কবিতা, তাদের সাহিত্য বিশ্বমানের একেবারে, এরপরেও তারা এই সামান্য জিনিস নিয়ে করত। এখানে কিসের অভাব বলে আপনি মনে করেন? জি, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎকালীন সময়ে আমরা যাকে আবু জেহেল হিসাবে এখন জানি, আবু জাহাল, তার নাম কিন্তু আবুল হিকাম ছিল, তার মানে জ্ঞানের পিতা ছিল। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহাল বা আবু জেহাল যাই হোক নাম দিয়েছে। আমরা যেটাকে এখন আমাদের পরিভাষায় আবু জেহেল জানি, মানে অজ্ঞতার পিতা। অথচ সে কিন্তু তৎকালীন সময়ে মুশরিকদের নিকট বা কাফেরদের নিকট সবচেয়ে জ্ঞানী হিসাবে বিবেচিত, রাষ্ট্রপ্রধান ছিল, বা যেটাকে সমাজপতিও বলা যেতে পারে আর কি। তো এত জ্ঞানী হওয়ার পরেও ইসলামের পরিভাষায় সে সবচেয়ে বেশি অজ্ঞ। কারণ ইসলামের যে মৌলিক শিক্ষা, মানবতা বোধ বা বৈষম্যহীনতার যে বিষয়গুলো, এই সমস্ত বিষয় ছিল না। যেমন তখন কিন্তু ধোঁকাবাজ, প্রতারণা করা, এগুলো একবারে স্বাভাবিক ছিল। বিশেষ করে আপনারা সকলেই জানেন তখন তৎকালীন আমলে কিন্তু সুদের অনেক প্রচার প্রসার ছিল আর কি, মানে সুদ ব্যাপক হারে ছিল তখন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কিন্তু বলেছেন যে আজকে থেকে সুদ একেবারে নিষিদ্ধ হয়ে গেল আর কি। তার মানে
এই যে আনকালচার্ড যে রীতিনীতি ইত্যাদিগুলো ছিল, এই সমস্ত সকল কিছুকে একসাথে জাহিলিয়াত বলা হয়েছে। যেহেতু তৎকালীন আরব সমাজে আবু জেহেল সহ এই মানের যারা ছিল, এই অনুসারী যারা ছিল, তারা সকলেই কিন্তু ওই আগের যে তাদের পূর্বপুরুষদের যে কালচারগুলো ছিল সেগুলো কিন্তু আঁকড়ে ধরেছিল, এবং ইসলামের যে নয়া রীতি বা ইসলামের যে একবারে মানবতাবোধপূর্ণ যে মানে রীতিনীতিগুলো ছিল, ইনসাফপূর্ণ যে বিধিবিধানগুলো ছিল, এগুলো তারা গ্রহণে অনাগ্রহী ছিল। ফলে তাদেরকে তাদের যে কাজগুলোকে জাহিলি কাজ হিসাবে গণ্য করা হতো। আমরা আরেকটু যদি দেখি, যেমন এর আগে আমরা বললাম যে তখন ধোঁকাপূর্ণ কাজকে একবার স্বাভাবিক গণ্য করা হয়েছিল। তো ওই তৎকালীন সময়ের জাহিলি যুগের কাজকে যদি কোনো ব্যক্তি এখনও কন্টিনিউ করে বা এখনও কাজ করে, তাহলেও কোরআন এবং হাদিসের পরিভাষায় সেও জাহিল হিসাবে গণ্য হবে। যেমন কোরআনের সূরা আহজাবের আয়াত, কোনো মহিলা যদি বেপর্দায় চলাফেরা করে এবং খুব সাজসজ্জা করে যদি বাহির হয়, তাহলে কিন্তু কোরআনের পরিভাষায় ওই ব্যক্তি কি জাহিল, সে যতই শিক্ষিত হোক সে জাহিল। একইভাবে যদি কোনো ব্যক্তি হাদিসের পরিভাষায়, অর্থাৎ কেউ যদি কাউকে গালিগালাজ করে বা আমরা কিন্তু একটা বিষয় জানি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল একসময় বললেন যে ওমর, তোমার ভিতরে এখনো জাহিলিয়াত রয়েছে, জাহালাত রয়েছে। তাহলে এটা একটা জ্ঞানের বিষয় ছিল। তো আমরা মোটামুটি জাহিলি সম্পর্কে জানলাম। তো মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আপনাদের কথা থেকে, যে তাদের সব কিছুই ছিল, কোরআনের জ্ঞান ছিল না, সঠিক বুঝ, তাদের এত বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহ এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টিকর্তাকে এই বিষয়টির ব্যাপারে তাদের কোনো খবর ছিল না। এবং যিনি সৃষ্টি করেন তিনি যে তাদেরকে পরিচালনার জন্য একটা বিধিবিধান দিতে পারেন, এই জিনিসটা তাদের কাছে ছিল না। না, এখানে একটু ইন্টারফেয়ার করি না, তাদের এই জ্ঞানটা ছিল যে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি যে বিধান দিবেন, হ্যাঁ, তার বিধান যে মানতে হবে, এইটা তারা মেনে নিতে পারছিল না। যেমন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, কিন্তু তাদের স্লোগান ছিল ইন্না ওয়াজাদনা আলাইহা আবানা ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন বা মুকতাদুন, দুই রকম আয়াত আছে। তারা তাদের আরবিয়ান কালচারে তারা বিশ্বাসী ছিল, ইসলামিকে তারা আওলাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কাউন্টার অ্যাটাক করে বলেছেন যে তাদের পূর্বপুরুষরা যদি মানে জ্ঞানহীন অথবা হেদায়েত প্রাপ্ত না হয়, তারপরেও কি তারা এটা মানবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার কাউন্টার জবাব দিলেন এইভাবে। অত্যন্ত চমৎকার বলছিলেন। তো প্রিয় দর্শক, এই জাহিলিয়াত অজ্ঞতা, কিসের অজ্ঞতা? কোরআন না জানার অজ্ঞতা। কিসের অজ্ঞতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে না জানার অজ্ঞতা, ইসলামকে না জানার অজ্ঞতা। এই জন্য কোরআন যখন নাজিল হয়, ওপেনিং সেরিমনিতে যে আয়াতটি নাজিল হয়েছিল, ইকরা, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু রিড, আপনি পড়ুন। তা আমরা যদি কি পড়ব? বি ইসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহকে চেনা যায়, সমাজকে চেনা যায়, ভালো মন্দ পার্থক্য করা যায়, আমাদের পড়তে হবে। আসুন আমরা প্রথমেই পড়ব কোরআন, এবং কোরআন যার উপরে নাজিল হয়েছে, যার চরিত্রই ছিল কোরআন, তার যে জীবন আলেখ্য সেটি হলো হাদিস, সেটা আমরা পড়ব। এবং ইসলামিক মনীষী সাহাবায়ে কেরামদের জীবনী আমরা পড়ে আমাদের জাহিলিয়াতকে দূর করে দিয়ে আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাত মডেল মাদ্রাসা। তা আগামী অনুষ্ঠানগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।